এভরিওয়ান, তো সৃজন এখন পড়ছিল। পড়া হয়ে গেল? পড়া হয়ে গেল? বা আধ ঘন্টা? না না হয়নি, মানে তাহলে এসএসটি কোশ্চেন আনসার গুলো হলো। আচ্ছা, তো ওর আর কি হেলদি কিছু খেতে মন চাইছিল, কিন্তু তখন এত বৃষ্টি হচ্ছিল না, মন মেজাজ ভালো লাগছিল না। তো যাই হোক, এখন ভাবলাম কিছু একটু বানিয়ে দিই। এখন যদি একটু খাই তো খাবে, আর সন্ধ্যের স্ন্যাক্স ওর অলরেডি হয়ে গেছে। আজকে একটা নতুন ধরনের টোস্ট বানিয়ে দিয়েছিলাম ওকে। তো তারপরে এখন ভাবলাম যে চলো একটু ওটসের কেক বানাই। আসলে আমার অনেকটা ওটসের পাউডার রেডি করা আছে, তো এটা দিয়েই আর কি আজকে হেলদি একটা কেক বানাবো, যেটা সৃজন কালকে কি টিফিনে নিয়ে যাবে। ওর যদি ভালো লাগে আজকে, তাহলেও কালকে ওটা টিফিন নিয়ে যাবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক, আর সৃজন ততক্ষণে একটুখানি পড়াশোনা করে নেই। চলো। ও হ্যাঁ, বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, মানে 1.5-2 ঘন্টা ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। তো একটু বেরোবো ভেবেছিলাম, বিকেলের দিকে একটু বেরোলে মাইন্ডটা বেশ রিফ্রেশ লাগে, কিন্তু সেটা তো আর হলো না। তো ঠিকই আছে, চলো। তো নতুন কিছু রান্নাবান্নার মাধ্যমে আর কি নিজের এনার্জিটাকে ধরে রাখার চেষ্টা করছি, কারণ এটাই তো আমাদের মেন কাজ। আর ভোট দিয়েছি 23 তারিখ, এখনো পর্যন্ত কালই ওঠেনি, হয়তো বা রেজাল্টের দিন পর্যন্ত এটা স্টে করবে। তো চলো রেসিপি শুরু করা যায়। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের ওটসের গুঁড়ো। তো আমি নর্মাল পাতি কাপ নিয়েছি, আমার কাছে মেজারিং কাপগুলো রয়েছে, বাট পাতি কাপেই দেখাই আর কি তোমাদেরকে। তো চলো, এখানে নিয়ে নিয়েছি, আর যা গুঁড়ো ইনগ্রিডিয়েন্টস নেব সবগুলোই কিন্তু স্ট্রেনারে করে ছেঁকে নেবো একটুখানি, মানে জাস্ট একটু চেলে নেবো যাকে বলে বাংলা ভাষায়। তো এখানে নিয়েছি ওটসের পাউডার। এরপর আমি সেই কাপেরই 1/2 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি জ্যাগেরি পাউডার। এখানে কিন্তু গুড়ের লিকুইড যদি কোনো গুড় থাকে বা খেজুর গুড় যা হোক ইউজ করা যেতে পারে কিন্তু। তো চলো, এটা দিলাম 1/2 কাপ পরিমাণ। আর কোকো পাউডার দিচ্ছি 1 চামচ। খুব বেশি একটা আমি চকলেট ফ্লেভারটা তৈরি করছি না, কারণ সৃজন কেমন খাবে বুঝতে পারছি না তো। এরপর 1/3 আমি চামচে দিচ্ছি হচ্ছে বেকিং পাউডার, আর তার থেকে হাফেরও কম দিচ্ছি হচ্ছে বেকিং সোডা। এখানে মোটামুটি কোয়ান্টিটিটা আমি আন্দাজ করেই দিয়েছি। এরপর যেটা করব, পুরো ব্যাপারটাকে কিন্তু আমি চালুনি দিয়ে চেলে নেব যাকে বলে। তো তাতে দানা দানা যে ব্যাপারটা সেটা কিন্তু আর থাকবে না, তাতে করে কেকটা স্মুথ হবে। তো এই যে পুরো গুঁড়ো যে ব্যাপারটা সেটা এখানে পিওর হয়ে গেছে আর কি। আর কিছু দানা জিনিস এখানে রয়েছে, যেটা আমি এখন ব্লেন্ডারে করে ব্লেন্ড করব। এখানে ওটস কিছু রয়েছে, আর সাথে মনে হচ্ছে জ্যাগরি পাউডারটা। তো এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব, এর সাথে আরও কিছু জিনিসপত্র দেব। চলো। এখানে বাড়িতে পাতা আমার টক দই রয়েছে। এরপর দুধ দিয়েই কেক হয় মেনলি, কিন্তু আমাদের বাড়িতে না সবাই দই দিয়ে কেকটা বেশি পছন্দ করে। তো চলো, এখানে আমি বেশ খানিকটা দই দিয়ে নিচ্ছি। দারুণ লাগে কিন্তু, একবার টেস্ট করে দেখতেই পারো। বেটু পড়াশোনা ছেড়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে, এই জন্যই আমি কিছু বানাতে চাই না। যাই হোক, এখানে নিয়েছি মোটামুটি 1 কাপ পরিমাণেরই দই, আর দইয়ের সাথে দেব একটা পাকা কলা। দেখা যাক কিরকম হয়, আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করছি ওটস দিয়ে। হ্যাঁ, আর সাথে এই যে এটা দিয়ে দিচ্ছি, যেটা একটু দানা দানা অংশটা ছিল। দিয়ে দিলাম এখন এটা। এরপর ভালো করে এটাকে গুলে নিতে হবে। সৃজন, এখন এটার মধ্যে আমি দেব কিছুটা পরিমাণে মেল্টেড বাটার। এর পরিবর্তে কিন্তু যে কোনো অয়েলও ইউজ করা যেতেই পারে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এখন এটা আমি ততক্ষণই রেস্টে দেব যতক্ষণ আমি ওই পাত্রটা রেডি করব।
এখানে আমি আপের যে প্যানটা সেটা বসিয়েছি। এখন আমি সবগুলোতে একটু করে বাটার ব্রাশ করে দেব। থেকে সামান্য একটু চকো চিপস দিয়ে এটাকে গার্নিশ করে দেব। আমার কি সুন্দর করে এটা সাজানো হয়ে গেছে। এখন আমি এটা লো ফ্লেমে ঢেকে রেখে দেব পুরো ব্যাপারটা রেডি হওয়া পর্যন্ত। বাবু ওর বাবার কাছে পড়াশোনা করছে। বাবাকে খুব বেশি দিন তো পাই না, মানে কাজেই ব্যস্ত বাবা, তারপর ইলেকশনে আরো বেশি একটা বিশাল চাপ গেল, তো তার জন্যই চলো পড়াশোনাটা করে নিক। করেছিলাম এত সুন্দর ফ্লেভার, মানে দারুণ সেন্ট, পুরো পাগল হয়ে ওই ঘর থেকে ছুটে আসছি। দারুণ ব্যাপারটা হয়েছে, পুরো চিপস গুলো মেল্ট হয়ে গেছে। চলো এরপর দেখি রেডি হয়ে গেলে কিন্তু এটা উঠে আসবে। হ্যাঁ দেখে নি একটু, হ্যাঁ একদম রেডি হয়ে গেছে ব্যাপারটা। চলো এখানে দুটো আমি নিয়েছি, আগে এগুলো টেস্ট করব, তারপর বাকিগুলোকেও কিন্তু নামিয়ে নেবো। চলো হয়েছে হয়েছে দেখ না কেমন হয়েছে, টেস্ট কর। তুমি আগে খাও। গরম আছে, একটু গরম আছে, একটু নাও, চামচে একটু চামচে করে নিয়ে খেয়ে দেখ সামান্য। কাটতে পারছে না গো, একটু কেটে দাও না। দাও। গরম। দারুণ হয়েছে। ভালো হয়েছে খেতে। হেভি। চলো বাবাকে দাও। চকো চিপস গুলো মেল্ট হওয়াতে আরো দারুণ লাগছে। মিষ্টিটা আমি বললাম না, ব্যালেন্স হয়ে যাবে মিষ্টিটা। গুলো দিয়েছি সেগুলো পুরো স্প্রিঙ্কেল দিয়েছি, দারুণ দেখতে লাগছে কিন্তু। চলো এটাও রেডি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো দেখতে দারুণ লাগছেই, এটা পুরো চকলেটের যে ব্রাউনি সেই টাইপের দেখতে হয়েছে। সৃজন এরপর পুরোটাই খাবে এখন, মানে যতটা পারবে আর কি, নাকি রে? চলে এসছে এখন, খেলা দেখবে আর ওটা খাবে। আর আমাদের কানেকশনও নেই কেবেলের, কারণ কারেন্ট নেই, ডিজিতে চলছে পুরোটাই। কি গো কেমন লাগছে, কেমন লাগছে? খেলাম, এটাকে বেশ সুন্দর লাগছে। ভালো আরো বের হতে আরো সুন্দর লাগছে। হয়েছে, ভালো।